হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থের তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে শ্রবণ করব। 31 নম্বর শ্লোক। সবাই বলুন, যে মে মতমিদং নিত্যম অনুতিষ্ঠন্তি মানবঃ শ্রদ্ধাবন্ত অনুসরন্ত মুচ্যন্তে তেপি কর্মভিঃ। শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। অনুবাদ: আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে আদেশ করেছেন তা বৈদিক জ্ঞানের সারমর্ম, তাই সন্দেহাতীত ভাবে তা শাশ্বত সত্য। বেদ যেমন নিত্য শাশ্বত, কৃষ্ণ ভগবানের এই তত্ত্ব তেমনি নিত্য শাশ্বত। ভগবানের প্রতি ঈর্ষান্বিত না হয়ে এই উপদেশের প্রতি সুদৃঢ় বিশ্বাস থাকা উচিত। তথাকথিত অনেক দার্শনিক ভগবদ্গীতার ভাষ্য লিখেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের বিশ্বাস নেই। তারা কোনোদিনও গীতার মর্ম উপলব্ধি করতে সক্ষম হবেন না এবং সকাম কর্মের বন্ধন থেকেও মুক্ত হতে পারবেন না। কিন্তু অতি সাধারণ কোনো মানুষও যদি ভগবানের শাশ্বত নির্দেশের প্রতি দৃঢ় শ্রদ্ধাবান হয়, অথচ সমস্ত নির্দেশগুলিকে যথাযথভাবে পালন করতে অসমর্থ হয়, তবু সে অবধারিতভাবে কর্মের অনুশাসনের বন্ধন থেকে মুক্ত হবে। ভক্তিযোগ সাধন করার প্রাথমিক পর্যায়ে কেউ হয়তো ভগবানের নির্দেশ ঠিকভাবে পালন নাও করতে পারে, কিন্তু যেহেতু সে এই পন্থার প্রতি বিরক্ত নয় এবং যদি সে নৈরাশ্য ব্যর্থতা বিবেচনা না করে ঐকান্তিকতার সঙ্গে এই কার্যক্রমের অনুষ্ঠান করতে থাকে, তবে সে নিশ্চিতভাবে ধীরে ধীরে শুদ্ধ কৃষ্ণ ভাবনার পর্যায়ে অবশ্যই উন্নীত হবে। যে মে মতমিদং নিত্যম অনুতিষ্ঠন্তি মা। নিত্যম মানে সবসময়। যে মানুষ আমার এই মত, এখানে আমার মত বলতে গীতার সিদ্ধান্ত, ভগবত গীতায় কৃষ্ণ যা বলেছেন, কৃষ্ণের মত অনুসারে যদি আমরা চলি, যে মে মতমিদং নিত্যম অনুতিষ্ঠন্তি। অনুতিষ্ঠন্তি মানে অনু মানে অনুগত, অনুতিষ্ঠন্তি। আমরা যদি অনুগত হয়ে ভগবানের আদেশ পালন করি, মানে গুরুর অনুগত, সাধারণত গুরুর অনুগত, সাধু গুরু শাস্ত্রের অনুগত। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণ। তো অনুগত, এই জন্য বলা হচ্ছে অনুতিষ্ঠন্তি। অনুগত হয়ে আমরা যদি, বিশেষ করে গুরুবর্গের অনুগত হয়ে আমরা যদি কৃষ্ণের নির্দেশ মতো জীবনযাপন করি, আবার কি শ্রদ্ধাবন্ত, শ্রদ্ধা থাকতে হবে। দুটো কথা, শ্রদ্ধাবন্ত, অনুসরন্ত। অনুসরন্ত মানে ঈর্ষা করলে চলবে না। অনেক মানুষ কৃষ্ণকে ঈর্ষা করে, ও কৃষ্ণ ভগবান নয়, তিনি বস্ত্রহরণ করেছেন, তিনি পরকীয়া করেছেন। যেমন শিশুপাল, শিশুপালের কাহিনী হলো, শিশুপাল যখন জন্ম হলো তার 4 হাত। জন্মের সময় শিশুপালের 4 হাত। তো একটা দৈববাণী হয়েছিল, আকাশবাণী, কি যার কোলে বসলে পরে শিশুপালের 2 হাত হয়ে যাবে, 4 হাত মানে থাকবে না, 2 হাত থাকবে, 2 হাত চলে যাবে, সেই তাকে হত্যা করবে। বুঝা গেল? আকাশবাণী হলো। তো শিশুপালের মা চিন্তায় পড়ে গেলেন, ওরে বাবা, কিরকম আকাশবাণী, যে
চার হাতের মধ্যে দু হাত যদি অদৃশ্য হয়ে যায়, যার কোলে বসালে সেই তাকে হত্যা করবে। তখন শিশুপালের মা তার বাড়িতে, শিশুপালের মা তো রানী, হ্যাঁ, দমঘোষ ছিলেন রাজা, শিশুপালের বাবা দমঘোষ রাজা, ঘোষ পরিবার কৃষ্ণের আত্মীয়, শিশুপাল ছিলেন কৃষ্ণের আত্মীয়। তো শিশুপালের মা ওই যখনই কেউ বাড়িতে বেড়াতে আসতেন শিশুপালকে কুলে বসিয়ে দিতেন। উদ্দেশ্যটা কি? যে তার কুলে বসলে আমার ছেলের দুটো হাত চলে যায় কিনা, কারণ চলে যদি যায় আমি বুঝতে পারবো সেই আমার সন্তানকে হত্যা করবে। এরকম রাজবাড়িতে হাজার হাজার লোক আসে যায়, শিশুপালের মা সবার কুলে, আমার ছেলেকে একটু কুলে নিন, আমার ছেলেকে একটু কুলে নিন। তো কুলে নিলে দেখে যে চার হাতেই থাকছে, হাত আর কমছে না। তখন শিশুপালের মা বুঝতে পারে এরা আমার ছেলেকে হত্যা করবে না, নিরাপদ। ছোট কৃষ্ণ একদিন শিশুপালের বাড়িতে বেড়াতে গেছে, মহারাজ দমঘোষের বাড়িতে ছোট কৃষ্ণ বেড়াতে গেছে মা যশোদার সঙ্গে। তো শিশুপালের মা তখন কৃষ্ণকে বলছে আমার শিশুপালকে একটু কোলে নাও তো। তখন কৃষ্ণ শিশুপালকে কোলে নিয়েছে। যখন কৃষ্ণ শিশুপালকে কোলে নিয়েছে, শিশুপালের চার হাত থেকে দুটো হাত অদৃশ্য হয়ে গেল। তখন সঙ্গে সঙ্গে শিশুপালের মা বুঝতে পারল যে তো আমার শিশুপালকে হত্যা করবে। তখন শিশুপালের মা কৃষ্ণকে আলাদা করে ডেকে নিয়ে গেল যে বাবা, একটা আকাশবাণী হয়েছিল যে যার হাতে উঠলে পরে, যার কোলে উঠলে পরে আমার ছেলের দুটো হাত চলে যাবে, সেইটাকে হত্যা করবে। তো আকাশবাণী অনুসারে আমি বুঝতে পারছি যে তুমি তাকে হত্যা করবে, কারণ যখন তোমার কোলে বসালাম তখন আমার ছেলের দুটো হাত অদৃশ্য হয়ে গেল, তাই বুঝতে পারছি তুমি তাকে হত্যা করবে। তো তোমার কাছে আমার অনুরোধ, দেখো তুমি আমার ঘনিষ্ঠ আত্মীয়, আমার কত প্রিয়জন, তুমি আমার সন্তানকে দয়া করে হত্যা করো না। তখন কৃষ্ণ বললেন, তুমি যে বাচ্চা, কৃষ্ণ ছোট শিশু, আমি তার 100টি অপরাধ ক্ষমা করব, 100টি অপরাধের বেশি অপরাধ যদি করে আমি তাকে হত্যা করব। ছোট্ট বাচ্চা কৃষ্ণ বলছে আমি শিশুপালের 100টি অপরাধ পর্যন্ত আপনার অনুরোধে, আপনি যেহেতু অনুরোধ করেছেন যে তাকে আমি যাতে হত্যা না করি, আপনার অনুরোধে আমি তার 100টি অপরাধ ক্ষমা করব, কিন্তু 100টির বেশি অপরাধ যদি হয়ে যায় তাহলে আমি আর তাকে ক্ষমা করবো না, তাকে আমি হত্যা করবো। তখন শিশুপালের মা চিন্তায় পড়ে গেলেন, এই বাচ্চা বলে কি। তো যাই হোক, একটা তো সুযোগ দিয়েছে, 100টি অপরাধ ক্ষমা করে দেবে। তো আমার ছেলেকে আমি এমন ভাবে ট্রেনিং দেব সে যাতে বিন্দু মাত্র অপরাধ না করে। তো শিশুপালের তখন কথাই ফোটেনি ঠিক মতো। শিশুপালের মা বোঝায়, তোমার সবচেয়ে ভালো বন্ধুকে জানো? শিশুপাল জিজ্ঞেস কে? কৃষ্ণ। কৃষ্ণ? কৃষ্ণ ভালো না? আরে না, কৃষ্ণ খুব ভালো, কৃষ্ণ খুব ভালো, তুমি কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণের সঙ্গে কোনো ঝগড়া করবে না, আমি কৃষ্ণকে মাপবো। মানে শিশুপাল ভাবারি বাবা, আমি যত বোঝাবার চেষ্টা করছি দেখি উল্টা। তারপর থেকে শিশুপাল যতই বড় হচ্ছে তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কৃষ্ণ বিদ্বেষ। প্রভু আপনি ইচ্ছা করলে এদিকে বসতে পারেন, কারণ ক্যামেরার জন্য দেখতে অসুবিধা হচ্ছে। কৃষ্ণ বিদ্বেষ। তো এইভাবে শিশুপাল যতই বড় হচ্ছে তার কৃষ্ণ বিদ্বেষ। আর এইদিকে লক্ষ্মী দেবী জন্মগ্রহণ করেছেন রুক্মিণী নাম নিয়ে, রুক্মিণী নামে লক্ষ্মী দেবী জন্মগ্রহণ করেছেন। তিনি ভীষ্মকের কন্যা, মহারাজ ভীষ্মকের কন্যা রুক্মিণী। বিদর্ভনগরে তার জন্ম হল। তিনি স্বয়ং লক্ষ্মী দেবী। তো লক্ষ্মী দেবীর জন্ম কার জন্য হয়? নারায়ণের জন্য। আর আদি নারায়ণ কি? কৃষ্ণ। আদি নারায়ণ হচ্ছেন কৃষ্ণ।
তো রুক্মিণীর জন্ম হয়েছে কৃষ্ণের জন্য, কারণ কৃষ্ণ হচ্ছেন আদি নারায়ণ আর রুক্মিণী হচ্ছেন আদি লক্ষ্মী। তাই লক্ষ্মী নারায়ণের মিলন হবে, এই জন্যই রুক্মিণীর জন্ম হয়েছে। তো রুক্মিণী শিশুকাল থেকে কৃষ্ণ ভক্ত, কারণ কৃষ্ণের সুনাম তখন চারিদিকে ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে নারদ মুনি তো সব বাড়িতে গিয়ে গেস্ট হতেন, সব বাড়িতে গিয়ে অতিথি হতেন। বিশেষ করে যেখানে যেখানে কৃষ্ণ ভক্ত থাকতো সেখানে সেখানে নারদ মুনি যেতেন। হ্যাঁ, তিনি ঘুরে ঘুরে বেড়াতেন। মাঝে মধ্যেই মহারাজ ভীষ্মকের বাড়িতে যেতেন, কেননা মহারাজ ভীষ্মক ছিলেন কৃষ্ণ ভক্ত। যখনই নারদ মুনি ভীষ্মকের বাড়িতে যেতেন তখন নারদ মুনির রান্না বান্না কে করত? রুক্মিণী। নারদ মুনিকে পরিবেশন করতেন রুক্মিণী। তো নারদ মুনিকে পরিবেশন করলে একটা সুযোগ কি, পরিবেশন করার সময় দু চারটা কথা বলা যায়। রুক্মিণী দেবী নারদ মুনিকে জিজ্ঞেস করতেন, আচ্ছা আপনি তো ব্রহ্মাণ্ডের সব জায়গায় ভ্রমণ করেন, আপনি তো পৃথিবীতেও ভ্রমণ করেন, স্বর্গেও ভ্রমণ করেন, গোলকেও ভ্রমণ করেন, তো পৃথিবীতে এখন সবচেয়ে ভালো রাজপুত্র কে আছে? মানে রুক্মিণীর এই প্রশ্নের উদ্দেশ্যটা কি? তিনি বিবাহ করবেন, তো তাই তিনি এখন থেকেই পাত্র সিলেকশন, ভালো পাত্র কে। তো নারদ মুনি বলে, পাত্র যদি তুমি বলো মা, পাত্র একটাই আছে। কে? দ্বারকার রাজা কৃষ্ণ। কৃষ্ণ কেমন? কৃষ্ণ অপূর্ব সুন্দর, এত সুন্দর কল্পনা করা যায় না। আর তিনি সবচেয়ে বীর, তার মতো শক্তিশালী, আর সবচেয়ে বড় কথা তিনি স্বয়ং ভগবান। এইভাবে নারদ মুনি নিজে তো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তের মুখে কৃষ্ণের গুণগান তো আর পঞ্চমুখের নারদ মুনি কৃষ্ণের গুণগান আর এরকম পাত্রই হয় না। যদি বিবাহ করতে হয় কৃষ্ণকে বিবাহ করবে। এই নারদ মুনি কিন্তু রুক্মিণীর মাথায় এই বুদ্ধিটা ঢুকিয়ে দিয়েছে। আর রুক্মিণীও নারদ কৃষ্ণের গুণগান শুনতে 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 শুনতে, কৃষ্ণকে কোনোদিনও দেখেননি, কিন্তু কৃষ্ণের গুণগান শুনতে শুনতে কৃষ্ণের প্রতি তার হৃদয় 100 ভাগ দিয়ে দিলেন। সত্য গুণানুভবন সুন্দর ছিন্নতান্তি নির্বিশ্বকর্ণ বিমূঢ়ৈ হরতঙ্গতাপম রূপং দিশাং দৃশিমতাং অখিলার্থলাভম তৈ উচ্যত আবিশতি চিত্ত পত্রপং মে। এটা চিঠিটা রুক্মিণী চিঠি লিখেছিলেন কৃষ্ণের কাছে, সেই চিঠি ভাগবতে পাওয়া যায়, বিশুদ্ধ লাভ লেটার, সেটা ভাগবতে পাওয়া যায়, কৃষ্ণের প্রতি রুক্মিণীর চিঠি। এইদিকে শিশুপাল তার বন্ধুত্ব হয়ে গেল রুক্মিণীর ভাইয়ের সঙ্গে। নামটা কি? রুক্ম। একেবারে ধর্ম গলাপি। শিশুপাল মাঝে মধ্যেই রুক্মের সঙ্গে রুক্মিণীর বাড়িতে বেড়াতে আসেন। তো রুক্মিণীর বাড়িতে বেড়াতে আসলে মাঝে মাঝে রুক্মিণী এই ঘর থেকে সেই ঘরে যায়, এখান থেকে সেখানে যায়, যাতায়াত করে। শিশুপাল দেখে তো থয়, দেখি বাবা, এদিকে একেবারে অপূর্ব সুন্দরী, এত বড় সুন্দরী তো আমি কোথাও দেখিনি, এইটাকে আমার বিয়ে করতে হবে। কে বলছে এটা? কে চিন্তা করছে? শিশুপাল। তখন আমার কোনো অসুবিধা হবে না, কারণ আমার বন্ধুকে, তার ভাই রুক্মিণীর ভাই রুক্ম হচ্ছে আমার বন্ধু, একেবারে ধর্মহারা অন্তরঙ্গ বন্ধু। সুতরাং আমার পক্ষে কোনো বাধা থাকবে না, তাকে বললেই হবে। একদিন রুক্মার সঙ্গে সময় কাটাচ্ছিলেন, তারা মাঝে মাঝে পাশা টাশা খেলেছেন। যে বন্ধু, তোমাকে একটা কথা বলবো। বলো। আমার একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটাকে তুমি পূরণ করবে। বলছে, জগতের যে কোনো মূল্যের বিনিময়ে আমি তোমার যে কোনো ইচ্ছা পূর্ণ করতে রাজি আছি। তুমি আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, আমি তোমার বোনকে বিবাহ করতে চাই। স্যাংশন এক্ষুনি স্যাংশন হয়ে গেল, আর কোনো কথা নাই, বিয়ে হবে, তারিখ ঠিক করো, আজকেই তারিখ ঠিক। তারপরে বাবার কাছে গিয়ে বলছে, আমার বোনের বিয়ে ঠিক করে ফেলেছি,
হ্যাঁ, কার সঙ্গে? বলে শিশুপালের সঙ্গে। মহাবীর মহাবীর শিশুপালের সঙ্গে আমার বোনের বিবাহ হবে, কি সৌভাগ্যের কথা। ভীষ্ম বলছে, দেখো বাবা, তুমি কিছু মনে করো না, আমার আবার কৃষ্ণকে পছন্দ, এবং তুমি খবর নিয়ে জানবে আমার মেয়েও কৃষ্ণকে, তোমার বোন কৃষ্ণকে পছন্দ করে। বলছে অসম্ভব, কৃষ্ণ আমার শত্রু, কৃষ্ণ শিশুপালের শত্রু, কি করে কৃষ্ণের সঙ্গে গোয়ালার সঙ্গে বিয়ে হবে? হ্যাঁ, সেই বস্ত্রহরণ করে, সে পরকিয়া করে, তার সঙ্গে কি করে বিয়ে বিয়ে হবে? মানে কৃষ্ণ যে ভগবান সেটা বুঝতে গেলে কি দরকার এখানে বলে দিচ্ছেন কৃষ্ণ। দুইটা জিনিস, শ্রদ্ধা থাকতে হবে, আর কি অনুসোয়া। অনুসোয়া মানে ঈর্ষা থাকলে হবে না, ঈর্ষা থাকলে উল্টা বুঝবে। কৃষ্ণের প্রতি যদি ঈর্ষা থাকে উল্টা বুঝবে। তো শিশুপাল উল্টা বুঝেছে, আর রুক্মা অসুরে অসুরে বন্ধু উল্টা বুঝেছে। যাই হোক, তখন রুক্ম বলছে, তুমি যদি আমার বোনকে কৃষ্ণের সঙ্গে বিয়ে দিতে চাও, হ্যাঁ, আমি গন্ডগোল পাকিয়ে দেব, আমি কারো কথা শুনবো না। রুক্ম ছিল একটু গুন্ডা টাইপের, কারো কথা শুনবো না আমি, অনেক মানুষকে খুন করে ফেলবো, এই সেই হুমকি দিয়ে। তখন ভীষ্ম মনে মনে স্মরণ করছে, এই কৃষ্ণ তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো, আমি কি করবো, আমার ছেলেকে আমি বোঝাতে পারছি না। তখন রুক্ম গিয়ে শিশুপালকে বললেন, আর দেরি নয়, কারণ আমি শুনেছি আমার বোনও কৃষ্ণের প্রতি আকৃষ্ট, আর আমার বাবাও কৃষ্ণকে পছন্দ করে, সুতরাং আর দেরি করলে হবে না, বিয়ে ঠিক করো, তাড়াতাড়ি তারিখ ঠিক করো। হ্যাঁ ঠিক আছে, ঠিক করো। পঞ্জিকা দেখে তারিখ ঠিক হয়ে গেল, বিয়ের তারিখ কার সঙ্গে? শিশুপালের সঙ্গে। এবং বোনকে জিজ্ঞাসাবাদ নাই, এসে বলছে তোমার বিয়ে কিন্তু ঠিক হয়ে গেছে অমুক তারিখ। রুক্মিণী তো একেবারে আকাশ থেকে পড়লো, শিশুপালকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে, আকাশ থেকে পড়ে গেল, কি করা এখন? যে এই আর হাতে 12 ঘন্টার মতো আছে সময়, 12 ঘন্টা কি 24 ঘন্টা এরকম সময় আছে, হাতে সময় নেই, তুমি রেডি থাকো, শিশুপাল আসবে, তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। রুক্মিণী এবার কি করবে, গুন্ডা ভাই, ভাই গুন্ডা, ভাইয়ের সঙ্গে পারবে না, বাবাও ভাইয়ের অধীন, ভাই যা বলবে বাবাও তাই মানবে, কারণ ভাইয়ের সঙ্গে ঝগড়া করবে না, ঝগড়া করলে, হ্যাঁ, যেমন নেপালে কি করেছিল, রাজপুত্র মাকে কেটে ফেললো, বাবাকে কেটে ফেললো, পত্রিকায় পড়ছিলাম, নেপালে রাজপুত্র বাবাকে কেটে ফেলেছে, মাকে কেটে ফেলেছে, মানে বাবার মার সঙ্গে একটু মতানৈক্য হয়েছে। তো যাই হোক, তো রুক্ম ছিল ওই ধরনের গুন্ডা, তো যার জন্য ভীষ্ম মেনে নিয়েছে, ঠিক আছে, কৃষ্ণ কৃষ্ণ যদি ভগবান হয় আর যদি সর্বশক্তিমান হয়, আমার চিন্তা করতে হবে না, তার তিনি তার বিষয়টা তিনি দেখবেন। তো যাই হোক, এদিকে রুক্মিণী এখন চিন্তা করছে কি করা যায়, কি করা যায়, হাতে মাত্র অল্প সময়, হয়তো 24 ঘন্টা, এর মধ্যে কি করা যায় এত অল্প সময়ে? তখন রুক্মিণী, বলা হয়েছে যে 100টা শ্লোকে একটা চিঠি লিখেছিলেন, তার মধ্যে কিছু শ্লোক ভাগবতে পাওয়া যায়। একটা যেমন আমি বললাম, শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শ্রীনতামতি নির্বিশ্বকর্ণ বিমূঢ়ৈর হরদঙ্গলাভম রূপমতিশাম ঋষিমতাম অখিলায়তলাভম তৈচ্যুত আবিশতি চিত্ত পত্রপম্মে। বলছে, হে কৃষ্ণ, আমি শুধু তোমার অনেক গুণের কথা শুনেছি, দেখিনি, তোমাকে আমি দেখিনি, কিন্তু তোমার গুণের কথা শুনেছি। কার কাছে? নারদ মুনির কাছে। শ্রুত্বা গুণান ভুবন সুন্দর, হে ভুবন সুন্দর, ভুবন সুন্দর মানে জগতের সবচেয়ে সুন্দর ব্যক্তি, হে ভুবন সুন্দর, আমি তোমার গুণের কথা অনেক শুনেছি। শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শৃণ্যতান্তি নির্বিশ্বকর্ণ বিমূঢ়ৈর হরদঙ্গলাভম, আমার কানের ছিদ্র দিয়ে তোমার গুণ কথা এমন ভাবে প্রবেশ করেছে যে আমার শরীরের জ্বালা মিটে গেছে, হৃদয়ের জ্বালা মিটে গেছে, শুধু তোমার গুণের কথা শুনতে শুনতে। এই বলা হয় না, শৃণ্যতাম কথা কৃষ্ণ, কৃষ্ণ কথা শোনা, কৃষ্ণ কথা শুনলে হৃদয়ের জ্বালা, মনের জ্বালা, দেহের জ্বালা, সব জ্বালা চলে যাবে। হে কৃষ্ণ, আমার তাই হয়েছে, তোমার গুণের কথা যখন আমার
কানের ছিদ্র দিয়ে প্রবেশ করেছে, তখন আমার হৃদয়ের জ্বালা, মনের জ্বালা, দেহের জ্বালা, সব জ্বালা মিটে গেছে। হরতঙ্গতাপম রূপং দিশাম দিশিমতাম অখিলার্থলাভম। এই সংসারে যাদের চোখ আছে, তাদের চোখের সবচেয়ে বড় উৎসব হচ্ছে তোমার রূপ দর্শন করা। এই সংসারে যাদের চোখ আছে, যারা অন্ধ, তাদের কথা আলাদা। একদিকে অন্ধ, আরেকদিকে হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বিদ্বেষী, কৃষ্ণকে যারা ঘৃণা করে, শ্রদ্ধা করে না, ঘৃণা করে, তাদের চোখ থাকলো না থাকার মতো। শিশুপাল যেমন মনে করতো কৃষ্ণের রূপ, কৃষ্ণ থেকে আমি সুন্দর বেশি। হ্যাঁ, আছে মায়াপুরে একবার রাধা মাধবের বিগ্রহ দেখছে একজন, স্ত্রী বলছে, দেখেছো কি সুন্দর, রাধা মাধব কি সুন্দর। আর স্বামীটা বলছে, আমার থেকে নয়, আমি বেশি সুন্দর। স্বামীটা বলছে স্ত্রীকে। আমাদের একজন ভক্ত আবার সেটা শুনে ফেলেছে। বলছে রাধা মাধবের থেকে আমি সুন্দর বেশি। এইটা কি ঈর্ষা, ঈর্ষা। তো শিশুপালও মনে করতো যে কৃষ্ণের থেকে আমি সুন্দর বেশি। যাই হোক, তো রুক্মিণী লিখেছেন যে তোমার গুণের কথা শুনতে শুনতে আমার হৃদয়ের জ্বালা, মনের জ্বালা, দেহের জ্বালা সব শান্তি পেয়েছে, সব মিটে গেছে। হরতঙ্গতাপম রূপম দৃশাম দৃশিমতাম অখিলার্থলাভম। যাদের চোখ আছে, তারা তোমার রূপ দর্শন করলে তাদের অখিলার্থ লাভ হয়, জগতের সব লাভ হয়ে যায়। অথচ রুক্মিণী নিজে কোনোদিনও কৃষ্ণকে দেখেনি, দেখেনি, কিন্তু শুনে শুনে, একটা গান আছে নাকি, তার অনেক গল্প শুনেছি, আসলে একটা গান, তাকে আমি চোখে দেখিনি। যাই হোক, এই ভাবগুলি তো অরিজিনটা কোথায়? এই ভাবের অরিজিনটা হচ্ছে কৃষ্ণ। আমাদের মধ্যে যা কিছু হচ্ছে সব কৃষ্ণের রিফ্লেকশন। কৃষ্ণের মধ্যে যা আছে সেগুলি মানুষের মধ্যে প্রতিবিম্ব, আর কিছু না। তো রুক্মিণী সেই কথাই বলছি, তোমাকে আমি না দেখলেও তোমার কথা শুনে শুনে আমি বুঝে গেছি, যার চোখ আছে তার জীবনের সবচেয়ে বড় উৎসব হচ্ছে তোমাকে দর্শন করা। অখিলার্থ লাভম, জীবনের সব লাভ হয়ে যাবে যদি তোমাকে দর্শন করতে পারা যায়। সত্ত্বাগুণানুভবন সুন্দর শৃণ্যতান্তি নির্বিশ্বকর্ণ বিগুরৈর হরতঙ্গতাপম রূপং দৃশাম দৃশিমতাম অখিলার্থলাভম তৈ অচ্যুত আবিশতি চিত্ত অপত্রপং মে। হে কৃষ্ণ, তোমার প্রতি আমার চিত্ত ধাবিত হচ্ছে নির্লজ্জের মতো। রুক্মিণী কথাটা ব্যবহার করেছেন যে আমি একটা মেয়ে, আমার লজ্জা থাকা উচিত, কিন্তু তোমার প্রতি আমার চিত্ত ধাবিত হচ্ছে নির্লজ্জের মতো। অর্থাৎ আমার কোনো লজ্জা নেই। আমি নিজে থেকে তোমাকে বলছি যে আমি তোমাকে বিবাহ করতে চাই। পঙ্কজরজ স্বপনং মহান্তম নির্বিশ্বকরণ যশাঙ্গি পঙ্কজরজ স্বপনং মহান্তম বাঞ্ছন্তি উমাপতিরিব তমাপহত্যৈ। বলছে তোমার চরণের ধুলা মহাদেব পর্যন্ত আকাঙ্ক্ষা করে, ইন্দ্র আকাঙ্ক্ষা করে, ব্রহ্মা আকাঙ্ক্ষা করে, বাঞ্ছন্তি, তারা বাঞ্ছা করে কৃষ্ণের চরণ ধুলা যদি একটু পাওয়া যায়। তো সেই তোমাকে আমি ভালোবাসি, আমি তোমাকে বিবাহ করতে চাই। 100টা শ্লোকে রুক্মিণী দেবী চিঠি লিখে ভাবলেন এই চিঠি কাকে দিয়ে পাঠানো যায়। কৃষ্ণের সবচেয়ে বড় প্রিয় কারা? ব্রাহ্মণ। নমো ব্রাহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণের সবচেয়ে প্রিয় কারা? ব্রাহ্মণ। তাই তিনি একজন যোগ্য ব্রাহ্মণ, শুদ্ধ ব্রাহ্মণ খুঁজে বের করলেন। বের করে ব্রাহ্মণকে গোপনে বললেন, এই চিঠিটা আপনাকে কৃষ্ণের কাছে পৌঁছে দিতে হবে। সময় নেই, আমার বিয়ে তো শিশুপালের সঙ্গে ঠিক হয়ে গেছে, অল্প সময় হাতে, বেশি সময় নেই, আপনি তাড়াতাড়ি একটা রথ নিয়ে আপনি চলে যান দ্বারকায়, চিঠিটা কৃষ্ণের হাতে দেবেন। তো ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে, এটা বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ এখানে তো সবাই জগতে, লক্ষ্মীদেবীও বৈষ্ণবী, লক্ষ্মীদেবীও বৈষ্ণবী। তো যাই হোক,
তিনি রুক্মিণীর সেবা করার জন্য তিনি সঙ্গে সঙ্গে রথে করে তিনি চলে গেলেন দ্বারকায়। যখন দ্বারকায় পৌঁছালেন তখন হাতে ছিল 12 ঘন্টা। মানে কৃষ্ণকে আসতে তো 12 ঘন্টাতে আসা যায় না। দ্বারকা থেকে বিদর্ভে 12 ঘন্টায় আসা অসম্ভব। তো যাই হোক, ব্রাহ্মণ যখন গেলেন, গিয়ে ব্রাহ্মণ খুব সুন্দরভাবে বর্ণনা আছে। ব্রাহ্মণ গেলেন, কৃষ্ণ তার কুশল মঙ্গল জিজ্ঞাসা করলেন, তার পাদ সম্বাহন করে দিলেন, পা টিপে দিলেন কৃষ্ণ নিজে। তাকে প্রসাদ দিলেন। প্রসাদ খাওয়ার পরে ব্রাহ্মণ বিশ্রাম করলেন। তখন পর্যন্ত কোনো প্রশ্ন নয়। বিশ্রাম করে যখন ব্রাহ্মণ উঠলেন, ব্রাহ্মণদেব, আমি কি জানতে পারি আপনি কেন এসেছেন? তখন চিঠিটা দিলেন। চিঠিটা কৃষ্ণ পড়লেন। কৃষ্ণ পরে বুঝে গেছেন আমার শুদ্ধ ভক্ত। হ্যাঁ, চিঠির ভাষাতেই বুঝে গেছেন আমার শুদ্ধ ভক্ত। তখন কৃষ্ণ সঙ্গে সঙ্গে দ্বারককে আদেশ করলেন, রথ রেডি করো, 12 ঘন্টার মধ্যে আমার বিদর্ভে পৌঁছাতে হবে। এই খবর আবার কি করে বলরাম শুনলেন। তুমি একা যাবে? বলরাম জিজ্ঞাসা করলেন, তুমি একা যাবে? হ্যাঁ, আমি একাই যাব। না, বলরাম তো কৃষ্ণ সেবক, একা ছাড়বো না তোমাকে, আমি যাবো সঙ্গে, এবং আমিও সৈন্য সামন্ত নিয়ে যাব। যদি শিশুপাল তোমাকে আক্রমণ করে, আর শিশুপাল জানতেন যে কৃষ্ণের সঙ্গে রুক্মিণীর একটা ভালোবাসা আছে, তাই শিশুপালও সৈন্য সামন্ত নিয়ে এসেছিলেন, প্রচুর সৈন্য সামন্ত নিয়ে এসেছিলেন। তো কৃষ্ণ গিয়ে 12 ঘন্টার মধ্যে পৌঁছে গেলেন বিদর্ভে। কৃষ্ণ বলে কথা, কৃষ্ণ বলে কথা। 12 ঘন্টার মধ্যে এমন রথ চালালেন, 12 ঘন্টার মধ্যে বিদর্ভে পৌঁছে গেলেন। বিদর্ভে পৌঁছে গিয়ে কৃষ্ণ একটা জায়গায় অতিথিশালায় উঠলেন। তো সেখানে গুঞ্জন শুরু হয়ে গেল, কি এখানে কৃষ্ণ এসেছে, কৃষ্ণ এসেছে। তো বিদর্ভের সব নাগরিকরা তারা উঁকি মারছে। যেই উঁকি মারছে সেই স্তম্ভিত হয়ে যাচ্ছে। উরি বাবা রে বাবা, এত রূপ, এত রূপ, এত রূপ, যে কি শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিবাহ ঠিক করেছে। ছি 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 ছি, রুক্মিণীর বিবাহ হওয়া উচিত কৃষ্ণের সঙ্গে। দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে, কি সুপুরুষ, হ্যাঁ, কি উজ্জ্বল, তার সঙ্গে রুক্মিণীর বিবাহ। রুক্মিণীও যেমন সুন্দরী, কৃষ্ণ তেমন সুন্দর। রুক্মিণীর যোগ্য পাত্র হচ্ছে কৃষ্ণ, আর কৃষ্ণের যোগ্য পাত্রী হচ্ছে রুক্মিণী। এটা কে বলা বলি করছে? নাগরিকরা, নাগরিকরা। এই হচ্ছে উপযুক্ত। আর এদিকে রুক্মিণীর চিন্তার শেষ নাই। ব্রাহ্মণকে পাঠালাম, এখনো ব্রাহ্মণ ফিরে এলো না। মানে একদিন চলে গেছে, ব্রাহ্মণ এখনো ফিরে আসেনি। রুক্মিণী খুব চিন্তা করছে। এই সময় রুক্মিণীর বাম চক্ষু কাঁপতে শুরু করল। মেয়েদের বাম চক্ষু কাঁপা মানে কি? শুভ লক্ষণ। এবং তার বাম অঙ্গ বিভিন্ন জায়গায় কাঁপতে শুরু করল। পায়ের মধ্যে কাঁপছে, চোখে কাঁপছে, বাম অঙ্গে, বাম হাত কাঁপছে। তখন রুক্মিণী বুঝতে পারলেন কিছু শুভ খবর আসবে। তিনি জানালা দিয়ে উঁকি মারলেন, দেখছেন সেই ব্রাহ্মণ আসছে, এবং ব্রাহ্মণের মুখের দিকে তাকালেন, দেখছি খুব খুশি। ব্রাহ্মণ খুব খুশি, ঠিক আছে, খবর, ভালো খবরই নিয়ে আসছে। তখন রুক্মিণীর ঘরে ব্রাহ্মণ গেলেন, কি বললেন, কৃষ্ণ এসে গেছেন, কৃষ্ণ এখন রাজবাড়ির কাছেই আছে। আবার রুক্মিণী কৃষ্ণকে শিখিয়ে দিয়েছিলেন কিভাবে আমাকে হরণ করবে। বলছে, বিয়ের দিন আমাদের একটু দুর্গা মণ্ডপে যেতে হয়, নিয়ম আছে, কুলপ্রথা, বংশের প্রথা আছে। বিয়ের দিন একটু দুর্গা মণ্ডপে গিয়ে দুর্গাকে একটু পূজা করতে হয়। তুমি দুর্গা মণ্ডপের কাছে রথ নিয়ে দাঁড়িয়ে থাকবে। কে লিখে দিয়েছে? রুক্মিণী। রুক্মিণী লিখে দিয়েছে, তুমি দুর্গা মণ্ডপের কাছে রথ নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমি দুর্গা পূজা দিয়েই আমি তোমার রথে উঠে যাব। তখন কৃষ্ণ কি করলেন, তিনি যখন রথ নিয়ে দুর্গা মণ্ডপের কাছে গেলেন, পরের দিন রথ নিয়ে দুর্গা মণ্ডপের কাছে গেলেন, দেখছেন হাজার হাজার রাজপুত্র, হাজার হাজার রাজপুত্র সবাই দাঁড়িয়ে আছে। খবর হয়েছে যে রুক্মিণী এখন দুর্গা মণ্ডপে যাবেন। অন্যান্য রাজপুত্ররা
রুক্মিণীর সৌন্দর্য দেখতে এসেছেন। হ্যাঁ, সৌন্দর্য দেখে তাদের মন বিচলিত হয়ে যাচ্ছে। বিভিন্ন দেশ থেকে রাজপুত্ররা এসেছেন, রুক্মিণীর সৌন্দর্য দেখে তাদের মন বিচলিত হয়ে যাচ্ছে, চঞ্চল হয়ে যাচ্ছে। রুক্মিণী কারো দিকে তাকাননি, তিনি পূজার থালা হাতে নিয়ে তিনি মন্দিরে প্রবেশ করলেন, অম্বার মন্দিরে। অম্বা মানে দুর্গা। সেখানে দুর্গাকে পূজা করলেন। একটু দেরি করে করে পূজা করছেন যাতে কৃষ্ণ এসে পৌঁছে যায়। হ্যাঁ, সময় দিচ্ছেন কৃষ্ণকে। তো যাই হোক, পূজা করতে করতে বারবার শুধু একটাই প্রার্থনা করছে, কৃষ্ণকে যেন স্বামী রূপে লাভ করি। বারবার শুধু একটাই প্রার্থনা। এখানে প্রভুপাদ বলছেন যে ভক্তরা দুর্গা পুজো করতে পারে, কিন্তু প্রার্থনাটা হচ্ছে মেয়ে। দুর্গার কাছে গিয়ে যদি বলি ধনং দেহি জনং দেহি রূপবতী ভার্যাং দেহি, সেইটা নয়, কৃষ্ণং দেহি। দুর্গাকে কি বলতে হবে? কৃষ্ণ দেহি, কৃষ্ণকে দাও। সেটা স্বামী রূপেই হোক, পুত্র রূপেই হোক, কৃষ্ণকে দাও। তাহলে তুমি দুর্গা পূজা করতে পারো। তাহলে যে কোনো পূজা করা। গোপীরা কাত্যায়নী পূজা করেছে, কি চেয়েছিল? নন্দ গোপ কুমার যেন আমাদের স্বামী হয়, সেটাই গোপীরা চেয়েছিলেন। তো যাই হোক, রুক্মিণী পূজা টুজা দিয়ে বেরিয়ে আসলেন দুর্গা মণ্ডপ থেকে। বেরিয়ে এসে দেখছেন হাজার হাজার রাজপুত্র। আমি তো কৃষ্ণকে আগে কখনো দেখিনি, কৃষ্ণকে আগে কোনোদিন দেখিনি। এখন আমার তো জিজ্ঞেস করতে হবে কে কৃষ্ণ। তো ডাইনে বায়ে তাকিয়ে দেখছেন যে হাজার হাজার রাজপুত্র, সবাই সুন্দর। রাজপুত্র তো সবাই সুন্দর, সবাই সুন্দর। তারপরে হঠাৎ করে দেখলেন রথের মধ্যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। তখন কৃষ্ণকে দেখার সঙ্গে সঙ্গে রুক্মিণী দেখলেন এই হচ্ছে সূর্য আর এই হচ্ছে জোনাকি। কারা জোনাকি? অন্য রাজারা হচ্ছে জোনাকি, আর কৃষ্ণ হচ্ছেন সূর্য। এখন কেউ যদি সূর্যকে দেখে চিন্তা করে এটা কি জোনাকি না সূর্য, এটা বোকামি না? এটা বোকামি। আমি সূর্যকে দেখলাম আকাশে, দেখে বলছি কি সূর্য না জোনাকি, এটা বোকামি। তো কৃষ্ণ রুক্মিণী সেই বোকামি করেননি। রুক্মিণী সরাসরি কৃষ্ণের রথের কাছে আসলেন, হাত বাড়িয়ে দিলেন, কৃষ্ণ তাকে টেনে তুললেন। রুক্মিণী একবারও জিজ্ঞেস করেননি তোমার নাম কি কৃষ্ণ, আমি তো কোনোদিনও তোমাকে দেখিনি, তোমার নামটা কি কৃষ্ণ? জিজ্ঞেস করেননি, জিজ্ঞেস করেননি। কেন জিজ্ঞেস করেননি? কৃষ্ণ এমনই, সূর্য এমনই, দেখে বোঝা যায় এটা জোনাকি নয়। সূর্য দেখতে এমনই, দেখে বোঝা যায় এটা জোনাকি নয়, তাই না? তো রুক্মিণী দেখেই বুঝে গেছেন এই হচ্ছেন কৃষ্ণ। নারদমুনি যে বলেছেন এই হচ্ছেন কৃষ্ণ, সুতরাং আমার জিজ্ঞাসার কোনো প্রয়োজন নাই। জিজ্ঞাসা করেননি তিনি। বলতে পারেন রুক্মিণী খুব বড় রকমের একটা ঝুঁকি নিয়েছেন, জিজ্ঞাসাবাদ না করে তার এইভাবে হাত বাড়িয়ে দেওয়াটা উচিত হয়নি। তো জিজ্ঞাসাই যদি করতে হয় তাহলে কৃষ্ণ কিসের কৃষ্ণ? কৃষ্ণ হচ্ছেন ভগবান। সূর্যকে সূর্য কিনা ওইটা জিজ্ঞাসা করতে হয় না, সূর্যের জ্যোতি দেখেই বোঝা যায় এটা সূর্য। তো রুক্মিণী সেইভাবে বুঝেছিলেন। যাই হোক, রুক্মিণীর ঈর্ষা ছিল না, শ্রদ্ধা ছিল, যার ফলে রুক্মিণী দেখার সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছেন। কিন্তু শিশুপাল, তার তো শ্রদ্ধা ছিল না। তো এই শিশুপালের কাছে মনে হতো কৃষ্ণের চেহারাও ভালো নয়, কৃষ্ণ যুদ্ধেও আমার থেকে বেশি শক্তিশালী নয়, এটা ছিল শিশুপালের চিন্তা। তো যাই হোক, এই জন্য কৃষ্ণ বহু জায়গায়, গীতার বহু জায়গায় বলছেন এই দুটো জিনিস লাগবেই, একটা হলো শ্রদ্ধা আর একটা হলো ঈর্ষা করলে হবে না। অনসূয়া কথাটা শুধু এই শ্লোকে না, বহু শ্লোকে কৃষ্ণ বলেছেন। অর্জুনকে বলেছেন ভক্ত সেমে সখাচিত, ওই শ্লোকে অন্য শোবে, অন্য শোবে তুমি আমাকে ঈর্ষা করো না। শিশুপাল যেমন আমাকে ঈর্ষা করে, তুমি আমাকে সেরকম ঈর্ষা করো না। ঈর্ষা করলে কৃষ্ণকে জানা যাবে না। অন্য ধর্মের লোকেরা কৃষ্ণকে কেন বুঝতে পারে না? দুটো কারণ। শিশুকাল থেকে তাদের কানের মধ্যে বীজ ঢোকানো হয়, যে কৃষ্ণকে শ্রদ্ধা করবে না, কৃষ্ণকে ঈর্ষা করো। এই শিশুকাল থেকে
তাদের কানের মধ্যে বিষ ঢোকানো হয়। তো যার ফলে তারা কৃষ্ণের প্রতি তাদের শ্রদ্ধাও নেই, কৃষ্ণের প্রতি তাদের ঈর্ষা, হিংসা। তো যাই হোক, এইভাবে রুক্মিণীকে যখন কৃষ্ণ নিয়ে যাবেন, তখন কৃষ্ণ বললেন, আমি পালিয়ে যেতে চাই না, আমি একটু ঘোষণা দিয়ে যেতে চাই। তখন শঙ্খ ফুটলেন। আর কি শঙ্খ? পাঞ্চজন্য। সেই শঙ্খটা আবার শিশুপালের মুখস্থ, মানে সেই শঙ্খের আওয়াজ শুনলেই শিশুপাল বুঝতে পারে, আরে এ তো কৃষ্ণের শঙ্খের আওয়াজ, ধর কৃষ্ণ এখানে এসছে, ভাই কি খবর না খবর না। তখন একজন দূত গিয়ে শিশুপালকে খবর দিলেন, আমি দেখলাম রুক্মিণী কৃষ্ণকে হরণ করছে। কৃষ্ণ রুক্মিণীকে হরণ করছে না, রুক্মিণী কৃষ্ণকে হরণ করছে। কি ব্যাপার? রুক্মিণী রথ চালাচ্ছে, রুক্মিণী রথ চালাচ্ছে, কৃষ্ণ বসে আছে প্যাসেঞ্জার। তাহলে কে কাকে হরণ করছে? রুক্মিণী কৃষ্ণকে হরণ করছে, কৃষ্ণ রুক্মিণীকে হরণ করছে না। তখন এই কথা শুনে রুক্ম, যে আরেকজন কৃষ্ণ বিদ্বেষী, আমি তাকে এমন শিক্ষা দেব, গোয়ালাকে এমন শিক্ষা দেব যে জন্মে সে যেন আর এইদিকে নজর না দেয়। তখন রুক্ম চলে গেলেন কৃষ্ণের দিকে। তখন শিশুপাল বলছেন, আমিও কি আসবো না তোমার সঙ্গে? বলছেন, না, বলরাম অনেক সৈন্য নিয়ে এসছে, তুমি বলরামকে আটকাও। ওই কৃষ্ণের পলিসি। শিশুপাল চলে গেলেন তার সৈন্য নিয়ে, কাকে আটকাতে? বলরামকে আটকাতে। আর রুক্ম চলে গেলেন কৃষ্ণকে আটকাতে। তো শেষে জানেন এই কাহিনী অনেক বড় কাহিনী। কৃষ্ণ তো 5 মিনিটের মধ্যেই রুক্মকে পরাজিত করলেন যুদ্ধে। পরাজিত করে বলছেন, আমি তার গলাটাই কেটে ফেলব। কার গলা? রুক্মের গলা। তখন রুক্মিণী রথ থেকে নেমে কৃষ্ণকে প্রণাম করলেন যে আমাদের তো বিবাহ হয়ে গেছে, স্ত্রী হিসাবে আমার প্রথম অনুরোধ, বিবাহের পর আমার প্রথম অনুরোধ যে তুমি আমার ভাইকে হত্যা করো না। ঠিক আছে, তোমার প্রথম অনুরোধ তো আমার রাখতেই হবে, তবে তার আমি কিছু শিক্ষা তো দেব। তখন রুক্মের চুলগুলি একটু একটু করে এখানে একটু কাটলেন, এখানে একটু কাটলেন, এখানে একটু কাটলেন, কেটে কিছু চুন কালি এসব লাগিয়ে টাকিয়ে বলছে, তুই যা। রুক্মকে ছেড়ে দিলেন। রুক্ম বলছেন, এই অবস্থায় আমি রাজ্যে ফিরে যাব না। রুক্ম তখন বনে গিয়ে তপস্যায় বসেছিল। এই ধরনের কাহিনী ভাগবতে লেখা আছে। এই কাহিনীটা বলার উদ্দেশ্য হলো যে কৃষ্ণের প্রতি আমাদের শ্রদ্ধা প্রয়োজন। যার শ্রদ্ধা আছে সে কৃষ্ণকে বুঝবে, যার শ্রদ্ধা নাই সে কৃষ্ণকে বুঝবে না। এই প্রসঙ্গে আরেকটা সুন্দর গল্প শ্রীল প্রভুপাদ বলেছেন, সেটা হলো সেই ব্রাহ্মণ আর তপস্বী আর মুচি গাছের তলায় জুতা সেলাই করে আর গুনগুন করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মুচি সারাদিন জুতা সেলাই করে আর গুনগুন করে হরে কৃষ্ণ গায়। আর তপস্বীও সারাদিন অনেক তপস্যা করে, দিনে 3-4 বার স্নান করে অনেক কঠোর তপস্যা করে, কৃষ্ণ নামও লয়। তো একদিন নারদ মুনি তাদের সামনে দিয়ে যাচ্ছেন। এই নারদ মুনি, তপস্বী ডাকলেন, আপনি কোথায় যাচ্ছেন? আমি বৈকুণ্ঠে যাচ্ছি। তো বৈকুণ্ঠে যাচ্ছেন, তো আপনি কাজ করুন, বৈকুণ্ঠে তো নারায়ণের সঙ্গে দেখা হবে, আপনি নারায়ণকে জিজ্ঞেস করবেন যে এই যে তেঁতুল গাছের নিচে আমি বসে আছি, এই তেঁতুল গাছের নিচে বসে আমি তপস্যা করছি, আমার কত জন্ম লাগবে তপস্যা করে আমার বৈকুণ্ঠে যেতে, আমার কত জন্ম লাগবে? ঠিক আছে, জিজ্ঞেস করবো। তার কিছুক্ষণ পরেই দেখলেন এক বট গাছের নিচে বসে আছেন মুচি, সে জুতা সেলাই করছে আর কৃষ্ণ নাম করছে। যে নারদ মুনি, আপনি কোথায় যাচ্ছেন? মুনিবর, কোথায় যাচ্ছেন? আমি বৈকুণ্ঠে যাচ্ছি। ও, তাহলে তো নারায়ণের সঙ্গে আপনার দেখা হবে। আপনি নারায়ণকে জিজ্ঞেস করবেন এই অধম পাপী মুচির কবে মুক্তি হবে। ঠিক আছে। তাহলে নারদ মুনি বৈকুণ্ঠে গেলেন, গিয়ে দেখেন নারায়ণ বসে আছেন, নারায়ণের সঙ্গে অনেক কথাবার্তা বললেন। বিদায়ের সময় নারদ মুনি জিজ্ঞেস করলেন, প্রভু, আমি যখন পৃথিবী থেকে বৈকুণ্ঠে আসছিলাম তখন 2 জন লোকের সঙ্গে আমার দেখা হয়েছিল, একজন হচ্ছে তপস্বী আর একজন হচ্ছে মুচি। তপস্বী খুব তপস্যা করে, খুব কঠোর তপস্যা করে, তিনিও জানতে চেয়েছেন তার কবে মুক্তি হবে।
আর মুচিও জানতে চেয়েছেন তার কবে মুক্তি হবে। তখন নারায়ণ বললেন, মুচিকে বলো এই জন্মটাই তার শেষ জন্ম, এই জন্মের পরেই সে বৈকুণ্ঠে ফিরে আসবে। আর তপস্বীকে বলো যে ওই যে সে তেঁতুল গাছের নিচে বসে আছে না, ওই তেঁতুল গাছে যত পাতা আছে তত জন্ম পরে সে বৈকুণ্ঠে যাবে। যাবে, এটা স্বীকার করেছেন, যাবে। তেঁতুল গাছে যত পাতা আছে তত জন্ম পরে সে বৈকুণ্ঠে যাবে। তখন আচ্ছা, ওরা ওরা যদি আর কিছু প্রশ্ন করে, না ওরা ওরা কি প্রশ্ন করবে, নারায়ণ আগেই বলে দিচ্ছেন, ওরা জানবে। ওরা তোমাকে জিজ্ঞেস করবে যে আপনি যে নারায়ণের সঙ্গে দেখা করলেন, নারায়ণ কি করছিল? তখন তুমি বলবে যে নারায়ণ একটা সূচের ছিদ্র দিয়ে, সূচের পেছনে যে ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে একটা মস্ত বড় হাতিকে ঢুকাচ্ছেন আর বের করছেন, এটা শুধু বলবে। ঠিক আছে। তো নারদ মুনি তো মর্তলোকে ফিরে এলেন, পৃথিবীতে ফিরে এলেন, প্রথম দেখা করলেন তপস্বীর সঙ্গে। মুনিবর, আপনি বৈকুণ্ঠে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। নারায়ণের সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ দেখা হয়েছিল। নারায়ণ কি করছিলেন? নারায়ণ একটা সূচের ছিদ্র দিয়ে একটা হাতিকে ঢুকাচ্ছিলেন আর বের করছিলেন। তখন তপস্বী বলছে, নমস্কার, আপনি আসতে পারেন। মানে কি? মানে আপনি মিথ্যা কথা বলছেন। সূচের ছিদ্র দিয়ে হাতিকে ঢুকানো যায়? আর সূচের ছিদ্র দিয়ে হাতিকে আপনি বলছেন ঢোকাচ্ছেন, বের করছেন? আপনি যে যাননি, ফাঁকিবাজ, আপনি যে বৈকুণ্ঠে যাননি, আমি টের পেয়ে গেছি। নমস্কার, আপনি আসুন। সে আর প্রশ্নই করলো না আমার কবে মুক্তি হবে। হ্যাঁ, নারদ মুনি তো বুঝতে পারলেন শ্রদ্ধা নাই, শ্রদ্ধা নাই। তারপরে গেলেন মুচির কাছে। মুচি তো দেখেই নারদ মুনিকে দেখেই দণ্ডবত প্রণাম করে কান্না করতে শুরু করলেন। বৈকুণ্ঠ থেকে এসছেন আপনি, কত পবিত্র আপনি, আপনার গায়ে থেকে বৈকুণ্ঠের গন্ধ আসছে। বলুন তো আমার নারায়ণ কি করছিলেন? তোমার নারায়ণ একটা সূচের ছিদ্র দিয়ে একটা হাতিকে ঠোকাচ্ছিলেন আর বের করছিলেন। শুনে মুচি তো কান্না করতে করতে অজ্ঞান হওয়ার অবস্থা। তুমি কি এটা বিশ্বাস করছো? বিশ্বাস করবো না, আমার নারায়ণ কত মহান, বিশ্বাস করবো না। কি করে এটা বিশ্বাস হয়? বলে আমি তো ডেইলি দেখতে পাই। কিরকম? বলে এই দেখুন, আমি বট গাছের নিচে বসে আছি, এই দেখুন বট গাছের একটা ফল হাতে নিলেন, নিয়ে এটাকে ভাঙলেন, ভেঙে ভিতরে সরষার মতো ছোট ছোট বীজ, এই যে একটা সরষার মতো, সরষার থেকেও ছোট বট গাছের বীজ আমি দেখেছি, সরষার থেকেও ছোট। এই বীজের মধ্যে কয়টা বট গাছ আছে? এই বীজের মধ্যে অসংখ্য বট গাছ আছে। কিভাবে? কারণ এই বীজ লাগালে আবার বট গাছ হবে, সেই বট গাছে আবার বীজ হবে, সেই বীজ থেকে আবার বট গাছ হবে, সেই বট গাছ থেকে আবার বীজ হবে। এইরকম কোটি কোটি বছর ধরে বট গাছ থেকে কত কোটি কোটি বট গাছ হবে। এই একটা বীজের মধ্যে কোটি কোটি বট গাছ ভগবান ঢুকিয়েছেন। একটা বীজের মধ্যে কোটি কোটি বট গাছ ভগবান ঢুকিয়েছেন। তো যিনি একটা শস্য দানার থেকে ছোট একটা বীজের মধ্যে কোটি কোটি বট গাছ ঢোকাতে পারেন, তিনি কি একটা হাতিকে সূচের ছিদ্র দিয়ে ঢোকাতে পারবেন না? এটা কি একটা আহামরি কিছু হয়ে গেল নাকি? বড় কথা হলো না? কেমন নারায়ণ কি পারে না? রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। তিনি একটা ছোট্ট বট গাছের বীজের মধ্যে কোটি কোটি বট গাছ ঢুকিয়ে দিয়েছেন, এটা তো আমি ডেলি দেখতে পাচ্ছি। তখন বলছে, ঠিক আছে, এই জন্মটাই তোমার শেষ জন্ম, মৃত্যুর পরে তুমি বৈকুণ্ঠে ফিরে যাবে। তাহলে চাবিটা কোথায়? শ্রদ্ধা। চাবিটা কোথায়? শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দ বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। শ্রদ্ধা মানে গভীর বিশ্বাস, আমার কৃষ্ণ যা বলেছে অক্ষর অক্ষরে মানতে হবে, অক্ষর অক্ষরে সত্য। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, যদি সবগুলি মানতে নাও পারো, শ্রদ্ধাটা যদি অটুট থাকে, দুদিন আগে আর দুদিন পরে তোমার মুক্তি হবে, তুমি কৃষ্ণ ভক্তি লাভ করবে, তুমি কৃষ্ণের কাছে ফিরে যাবে। তুমি যদি সব নিয়ম কানুন ঠিক ঠিক পালন করতে নাও পারো, প্রভুপাদ লিখেছেন তাৎপর্যে, তুমি যদি কৃষ্ণ ভক্তির সমস্ত নিয়ম কানুন পালন করতে নাও পারো, কিন্তু শ্রদ্ধাটা যদি ঠিক থাকে, হ্যাঁ, তাহলে তুমি কৃষ্ণের কাছে
ফিরে যাবে। আর শিশুপালের কি গতি হয়েছিল? শিশুপাল তো শ্রদ্ধাহীন, আর কি শ্রদ্ধাহীন আর ঈর্ষা, হিংসা। রাজস্ব যজ্ঞের সময় শিশুপাল নিমন্ত্রিত হয়েছিল। তখন রাজস্ব যজ্ঞের নিয়ম হচ্ছে জগতের শ্রেষ্ঠ পুরুষের পূজা, এটাকে বলে অগ্র পূজা। জগতের শ্রেষ্ঠ পুরুষের পূজা করতে হয় রাজস্ব যজ্ঞের শুরুতে, আগে, যজ্ঞ শুরু হওয়ার আগে শ্রেষ্ঠ ব্যক্তির পূজা করতে হয়। তখন সহদেব, বোধ হয় সহদেবকে নকুল ঘোষণা করলেন জগতের শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন কৃষ্ণ। এই কথা শিশুপালের কানে ঢুকল। তখন শিশুপাল তো লাভ দিয়ে উঠলেন, আরে কি বলো, গোয়ালা নাকি শ্রেষ্ঠ ব্যক্তি, নাকি গোয়ালা? কি বলে? এখানে বেশমণি আছে, নারদমণি আছে, এখানে কত বড় বড় মনি ঋষি আছে, তারা শ্রেষ্ঠ নয়, আপনি গোয়ালাকে শ্রেষ্ঠ বলছেন? হ্যাঁ, এ তো নারী ঘাতি, এই পুতনা নামে একটা মেয়েকে মেরে ফেলেছে, এই বড় নোংরা, এই বস্ত্র হরণ করেছে গোপীদের, বড় নোংরা, হ্যাঁ, তাকে বলছেন শ্রেষ্ঠ ব্যক্তি। তখন ভীষ্মদেব দাঁড়ালেন। ভীষ্মদেব বললেন যে জগতে সবাই বলে আমি নাকি শ্রেষ্ঠ ব্রহ্মচারী, কিন্তু আমার মতে জগতের সর্বশ্রেষ্ঠ ব্রহ্মচারী হচ্ছেন কৃষ্ণ। শিশুপাল তো আরো তেলে বেগুনে জ্বলে উঠেছে, ঈর্ষা, আর কৃষ্ণের প্রতি কোনো শ্রদ্ধা নাই, ঈর্ষা। হ্যাঁ, বলছে এর মতো বাজে লোক জগতে আর দুটো নাই। তখন ভীম ছিল, ভীমের হাতে গদা, দেব মাথাটা ফাটিয়ে, মানে ভীম শিশুপালকে মেরে ফেলবে, লাভ দিতে যাচ্ছে, কৃষ্ণ আটকাল। জরাসন্ধকে তুমি বধ করবে ঠিক আছে, কিন্তু শিশুপালের মৃত্যু আমার হাতে, তুমি এখন লাভ দিও না। আর এই যে সুন্দর প্যান্ডেল তোমার দাদা সাজিয়েছে, যুধিষ্ঠির মহারাজ রাজস্ব যজ্ঞের সুন্দর প্যান্ডেল করেছে, তুমি গদা নিয়ে যাবে আর শিশুপাল গদা নিয়ে আসবে, দুজনে যখন গদা নিয়ে যুদ্ধ করবে, প্যান্ডেল থাকবে? প্যান্ডেল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমি চাই না এত সুন্দর প্যান্ডেলটা নষ্ট হোক, সুতরাং তুমি ধৈর্য ধরো, আমি তাকে শিক্ষা দিচ্ছি। তখন কৃষ্ণ বললেন, হে শিশুপাল, তোমার মাকে আমি কথা দিয়েছিলাম তোমার 100টি অপরাধ আমি ক্ষমা করব। 100-র বেশি যদি একটা অপরাধ যদি বেশি হয়, 101টা অপরাধ যদি হয়, আমি তোমাকে হত্যা করব। আমি জানা আছে, জানা আছে, কি আর কি 100, আমি 200, 300, 1000 অপরাধ করে দিচ্ছি, কি বলো? হ্যাঁ, তুমি নারী ঘাতক, তুমি গোপীদের বস্ত্র হরণ করেছ, তুমি গরু হত্যা করেছো, গো ঘাতক, গো হত্যা করেছো তুমি। ওই যে কি বিশাসুর তো গাভীর রূপ নিয়ে এসেছিল, গরুর রূপ নিয়ে এসেছিল, তুমি গো ঘাতক, তুমি নারী ঘাতক, নারী হত্যা করেছো, গো হত্যা করেছো, তুমি পরক্রিয়া করেছো, ইত্যাদি ইত্যাদি। হয়েছে 100টার বেশি হয়েছে। তখন কৃষ্ণ সুদর্শন চক্রকে স্মরণ করলেন। সুদর্শন চক্র গিয়ে শিশুপালের গলার কাছে মারছে না কেন, রাজস্ব যজ্ঞের প্যান্ডেল যেন রক্ত দিয়ে মলিন না হয়। শিশুপালকে প্রথমে প্যান্ডেলের বাইরে করে ভয় দেখাতে দেখাতে প্যান্ডেল একটু করে পিছাচ্ছে, একটু একটু করে পিছিয়ে যাচ্ছে, যেই ধান জমিতে চলে গেল গলাটা কেটে ফেলল। তো এইভাবে যারা কৃষ্ণের প্রতি বিদ্বেষী, কৃষ্ণের প্রতি ঈর্ষান্বিত, তাদের গতি কি হয়। হ্যাঁ, আর রুক্মিণী কৃষ্ণকে স্বামী রূপে পেলেন, হ্যাঁ, কৃষ্ণের প্রতি শ্রদ্ধাশীল, হ্যাঁ, কৃষ্ণের প্রতি তার প্রেম ভক্তি আছে, কোনো ঈর্ষা নাই। অর্জুন তাকে বন্ধু রূপে পেলেন, যেহেতু কৃষ্ণের প্রতি তার কোনো ঈর্ষা নাই, হ্যাঁ, বন্ধু, ঈর্ষা নাই। কিন্তু যারা কৃষ্ণের প্রতি ঈর্ষান্বিত, হিংসুটে, হ্যাঁ, এবং শ্রদ্ধাহীন, এই জন্য রূপ গোস্বামী বলেছেন আদৌ শ্রদ্ধা। প্রথমে কি ভক্তি জীবনের শুরুতে হচ্ছে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অত ভজন ক্রিয়া, স্টেপ বাই স্টেপ 9টা স্টেপে গিয়ে শুদ্ধ ভক্তি লাভ হয়। প্রথম স্টার্টিং পয়েন্ট হচ্ছে শ্রদ্ধা। এটাই আজকের শ্লোকে কৃষ্ণ বলছেন, যারা শ্রদ্ধালু, যারা আমাকে ঈর্ষা করে না, যারা গীতার বাক্য অক্ষর অক্ষরে পালন করবে, তারা আমাকে পাবে। আর যারা শ্রদ্ধাহীন, তাদের গতি হবে শিশুপালের মতো। ঠিক আছে, তো 5 মিনিট সময় আছে,
কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। প্রশ্ন ব্রহ্মচারী প্রভু, আমার সুরভিকুঞ্জ প্রভু, এই আপনি যে বলেছেন রুক্মিণী দেবী যে 100টি শ্লোক কৃষ্ণের কাছে প্রেরণ করছে, তার মধ্যে কয়েকটা শ্লোক ভাগবতে আছে, বাকি শ্লোকগুলি দেয়নি, কারণ এইরকম রামায়ণের শ্লোক আছে কয়টা? রামায়ণে কয়েক লক্ষ আছে, লক্ষ তো হবেই, কিন্তু ভাগবতে আছে বোধ হয় 3 চ্যাপ্টার না এরকম। মহাভারতে শ্লোক 1 লক্ষর কমে না, ভাগবতে আছে এই 2-1 চ্যাপ্টার। নৃসিংহ পুরাণে লক্ষখানেক শ্লোক আছে, ভাগবতে এই 7ম স্কন্ধ, তাই না? কিন্তু নৃসিংহ পুরাণ অনেক বড়, তাই না? বামন পুরাণে লক্ষাধিক শ্লোক আছে, লক্ষের মতো শ্লোক আছে, ভাগবতে কয়েকটা চ্যাপ্টার। এইভাবে ভাগবত হচ্ছে সমস্ত শাস্ত্রের সামারি, সংক্ষিপ্ত সার। তাই ভাগবতে তো শুধু সামারিগুলি দেওয়া হয়েছে, সব দেওয়া সম্ভব হয়নি, কারণ যেন সামারি আর সামারি থাকবে না, সারাংশ আর সারাংশ থাকবে না, বড় হয়ে যাবে। বোঝা গেল? হরে কৃষ্ণ। আস্তে যখন আমি ভক্তি লাইনে ঢুকেছিলাম, খুবই শ্রদ্ধা, খুবই পুজো পাঠ, জপ, এগুলো সবই ছিল। কিন্তু এখন দেখি আস্তে আস্তে আরো কমে গেছে, শ্রদ্ধাটা কমে গেছে। তার কারণ কি? কারণ অপরাধ, অপরাধ করলে শ্রদ্ধা কমবে। এটা পুনরায় কিভাবে আবার জানিত? পুনরায় যাদের কাছে অপরাধ হয়েছে, যেখানে অপরাধ হয়েছে, এটা হতে পারে ধাম অপরাধ, হতে পারে নাম অপরাধ, হতে পারে বৈষ্ণব অপরাধ, যেখানে অপরাধ হয়েছে তাদেরকে খুশি করতে হবে, তাদেরকে সুদে আসলে খুশি করতে হবে। আপনি চেষ্টা চালিয়ে যাবেন, প্রভুপাদ বলেছেন অ্যাজ ফার অ্যাজ পসিবল, যতদূর সম্ভব আপনি চেষ্টা করবেন। কৃষ্ণ যদি দেখে যে আপনি আন্তরিকভাবে অপরাধ থেকে ক্ষমা চাইছেন, তখন কৃষ্ণ ক্ষমা করবে। কিন্তু কিছু ভোগান্তি আপনার আছে, যখনই অপরাধ হবে ভোগান্তি হবে। ভোগান্তির পরে আকাশের মেঘ যেমন কেটে আবার সূর্য উদিত হয়, ভক্তি আবার জাগ্রত হবে, কিন্তু কিছু ভোগান্তির পর। ঠিক আছে? আর কিছু প্রশ্ন? মাতাজিদের কিছু প্রশ্ন? আর প্রভু আপনার আরো প্রশ্ন আছে? যখন সে ব্রাহ্মণ এসেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার মানে এত পাদ সম্মান করেছেন বা তাকে এত সুন্দরভাবে তাকে ই করেছেন, মাধ্যমে ভগবান কি জগৎ জীবীকে শিক্ষা দিচ্ছেন যে কিভাবে একজনকে মানে তার তিনি বার্তাবাহক হয়ে এসেছেন। প্রথমে তাকে জিজ্ঞাসা করতে পারতেন যে আপনি কি জন্য এসেছেন। না, কৃষ্ণ সেটা দেখালেন যে জিজ্ঞাসাবাদ পরে, আগে তার তিনি আগে এত বড় জার্নি করে এসছেন, প্রসাদ পাক, বিশ্রাম করুক, যখন একটু সুস্থ বোধ করবেন তখন তাকে জিজ্ঞাসা করা যাবে। আর কৃষ্ণ তো অন্তর্যামী, সবই জানেন, তিনি সবই জানেন, কিন্তু জগৎবাসীকে শিক্ষা দিলেন প্রথমেই প্রশ্ন করার দরকার নেই, আগে সেবা করো, যত্ন করো। গুরুদেবকে প্রশ্ন করার আগে সেবা যত্ন করতে হবে। তো সেরকম কৃষ্ণ শিক্ষা দিচ্ছেন, আপনি আচরি প্রভু জীবের শিখায়। ঠিক আছে? অন্য ধর্মের যারা আছে তাদেরকে ছোট থেকে শিক্ষা দেওয়া হয় যে কৃষ্ণ মানে কৃষ্ণ হচ্ছে কৃষ্ণ শ্রদ্ধা দেয়, আর দ্বিতীয় হচ্ছে কৃষ্ণ প্রতি তাদের মানে কৃষ্ণ বিদ্বেষী, ভালো। এর জন্য তারা মানে ছোট থেকে যে শিক্ষা দেওয়া হয়, তার জন্য তারা আস্তে 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 নাস্তিক বা এরকম পরিণত হয়, যাতে কৃষ্ণকে বুঝতে পারে। নাস্তিক হতে পারে, আবার আজকে যেমন আমার একটা ভিডিও বেরিয়েছে ছদ্মবেশী নাস্তিক, কেউ আছে প্রকাশ্যে নাস্তিক, আমি নাস্তিক বলে ফেলে, আবার কেউ আছে বলে না আমি নাস্তিক না, আমি ভগবানকে মানি, কিন্তু ভগবানের হাত নাই, চোখ নাই, পা নাই, বুদ্ধি নাই, রূপ নাই, মানে নাস্তিক। সোজা কথা নাস্তিক, এদের শ্রদ্ধাহীন, এটা শ্রদ্ধাহীন। ধাম অপরাধ আপনাদের ভয় কম, কারণ আপনারা ধামে যান কত, বছরে কয়বার যান মায়াপুরে? তো মায়াপুরে যে 3 দিন থাকবেন, সেই 3 দিন সাবধানে থাকবেন, কোনো অন্যায় করবেন না, হয়ে গেল।
ধাম অপরাধ বেশি হয় যারা ধামে বছরের পর বছর থাকে, তাদের ধাম অপরাধটা বেশি হয়। কিন্তু যারা 3 দিনের জন্য যায়, 3 দিন একটু সাবধানে থাকতে হয়। এমনকি সেখানকার রিক্সাওয়ালার সঙ্গে কোনো বাজে ব্যবহার করতে নাই, সেখানকার কুকুর বেড়ালের সঙ্গে কোনো বাজে ব্যবহার করতে নাই। বোঝা গেল? আর যদি অপরাধ হয়ে যায় সেটা খণ্ডন উপায় খণ্ডন, জ্বর ভুগতে ভুগতে জ্বর ভালো হয়। এটা আমার উত্তর নয়, এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন। জ্বর হলে 7 দিন 1 মাস জ্বর ভুগবে। তো অপরাধ হলে অপরাধের ফল কিছুদিন তো ভুগবেই। কিছুদিন নামে রুচি হবে না, জপে রুচি হবে না, ভক্তিতে রুচি হবে না, চলবে কিছুদিন, তারপরে জ্বর ভালো হবে, তারপরে আবার। তবে যাতে অপরাধ না হয় সেই জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। আর বৈষ্ণব অপরাধ, যে বৈষ্ণবের কাছে অপরাধ তার কাছে ক্ষমা চাইতে হবে, তার সেবা করতে হবে। ঠিক আছে, তাহলে রাখছি। জয় শ্রীল প্রভুপাদ কি, গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, শ্রীমদ ভগবত গীতা যথাযথ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি। নিতাই গৌর প্রেমানন্দে।